একজন দরিদ্র যুবক ফেরি করে রাস্তায় বিভিন্ন জিনিসপত্র বিক্রি করত। একদিন সে এক বাড়ির পাশ দিয়ে অতিক্রমকালে জনৈক মহিলা তাকে ডাক দিল এবং একটি পণ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করল। যুবক তার পণ্যের গুণগত মান ও মূল্য সম্পর্কে অবহিত করলেন, কিন্তু মহিলা পণ্য দেখবেন বলে বাড়ির ভেতরে ঢুকতে বলল। যুবক ভিতরে ঢুকলে মহিলা দরজা বন্ধ করে দিয়ে যুবককে জিনার প্রতি আহ্বান জানালো। যুবক তার প্রস্তাবে সম্মত না হয়ে চিৎকার দিতে গেলে উল্টো মহিলা তাকে শাসিয়ে আল্লাহর কসম দিয়ে বলল, তুমি যদি আমার কথা মোতাবেক কাজ না করো তাহলে আমি এখন চিৎকার করব, তারপর লোক জোর করে বলবো এই যুবক জোর করে আমার ঘরে ঢুকে পড়েছে, তারপর আরও যা কিছু বলার বলবো। তখন তোমার জন্য নিশ্চিত মৃত্যু কিংবা হাজতখানা অপেক্ষা করছে, কারণ তোমার কথা কেউ বিশ্বাস করবে না, কাজেই স্বেচ্ছায় আমার আহ্বানে সাড়া দাও। এরপর যুবক ওই মহিলাকে আল্লাহর কসম দিয়ে বহুভাবে বোঝানোর চেষ্টা করল। যুবক ওই মহিলাকে অনেক ভয় ভীতিও দেখিয়েছিল, কিন্তু মহিলা নাছোড়বান্দি, কিছুতেই সে বুঝতে চায় না। অবশেষে যুবক তাকে বলল, ঠিক আছে, আমাকে একটু টয়লেটে যেতে হবে। সেখানে প্রবেশ করে যুবক সারা গায়ে ও পোশাকে মলমূত্র মাখালো। হাত পা আপাদ মস্তক নর্দমা লাগিয়ে সে টয়লেট থেকে বের হলো। তার এই মলমূত্র মাখা অবস্থা দেখে মহিলা চিৎকার করে উঠল। তার পণ্য সামগ্রী ছুঁড়ে মেরে তাকে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের করে দিল। যুবক ওই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নামার পর দেখলো ছেলে ছোকরার দল তাকে পাগল পাগল বলে ডাকছে। বাড়ি পৌঁছে যুবক সবকিছু ধুয়ে পরিষ্কার করলো, তারপর ভালো করে গোসল করলো। এরপর আল্লাহ তাআলার কুদরতে যুবকের দেহ থেকে এমন সুঘ্রাণ ও সুবাস ছড়াতে লাগলো যে তা মৃত্যু পর্যন্ত অব্যাহত রইল। আজ কোথায় সেই পবিত্রতা? আজ যুবক যুবতীদের থেকে সেই পবিত্রতা বোধ কোথায় হারিয়ে গেল? আজ তারা মোবাইলে সামান্য সময় কথা বলে কিংবা উপহার দেওয়া নেওয়া করে অথবা মধুর কথার ছলে নিজের ইজ্জত বিক্রি করে দিচ্ছে। মুনাফিকের স্বপ্নে বিভোর হয়ে নিজেদের তারা বাণিজ্যিক পণ্যে পরিণত করছে।